আজকে যাদের 20 থেকে 50 হাজার টাকা পুঁজি আছে, 5টি আইডিয়া দেব। মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা যারা পুরুষ মানুষ তৈরি হচ্ছি, আমার মনে হয় কোনো ফ্যামিলিতে যদি ছেলে হয় বা পুরুষ হয়, তখনই গার্জেন চিন্তা করে যে আমার একটা ইনকামের রাস্তা হয়েছে। কারণ আমরা পুরুষকে এমন একটা অবস্থা, আমরা যদি ইনকাম না করি, যদি আমাদের টাকা না থাকে, তাহলে আমাদের কোথাও মূল্যায়ন হয় না। আজকের ভিডিওটি যারা আসলে বেকার, যারা পরিশ্রম করতে পারেন, যাদের চোখ লজ্জা কম, টাকা দরকার, ইনকাম সঠিক পথে, তাদের জন্যে। আপনি যদি 20 থেকে 30 হাজার টাকা বা 50 হাজার টাকা পুঁজি থাকে, এই ব্যবসার আইডিয়া 5টি ফুল ভিডিও দেখেন, স্কিপ করেন না দয়া করে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকের পুরো ভিডিও দেখতে থাকেন। আজকের 5টি ব্যবসার আইডিয়ার মধ্যে সবগুলো কিন্তু বাস্তব, অবাস্তব কিন্তু একটাও নাই। এবং অনেকে করতেছে বা অনেকে করছে না, বা অনেকে আমি কিছু মডিফাই করে আপনাদের কাছে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, সবজি, ভ্রাম্যমান সবজি বিক্রি। দেখেন, ভ্রাম্যমান সবজি বিক্রি করতে ইদানিং একটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। কোনো এক মহিলা, সে কিন্তু সবজিটা রেডিমেড কাটে বিক্রি করতেছে। দেখেন, সে কিন্তু ঢাকা শহরে ভালো চলতেছে। হ্যাঁ, আপনি একটা ভ্যান তৈরি করবেন, সেই ভ্যানে রেডিমেড যত প্রকার সবজি আছে একটা ভ্যানের উপর ফাইন সুন্দর করে সাজাবেন। দরকার হলে যেমন মুদিখানার দোকানে যেভাবে বাক্স করে, ছোট বাক্স বা একটা সাইডে বাক্স করে নিয়ে আপনি সেখানে রেডিমেড সবজি উঠান, যে সিজনে যে সবজি আছে। হ্যাঁ, পাশাপাশি যদি আপনি মনে করেন যে উনি যেমন করতেছে যে একদম রেডি করে দিচ্ছে, আপনি ভাই বাসায় মা বোন আছে বা যাকে পারেন তাকে দিয়ে পুরো সবজি কাটিং করে একটা প্যাকেটিং করেন। সেটা হাফ কেজি হোক, 1 কেজি হোক। হ্যাঁ, সাথে আপনি রেডিমেডও রাখেন, সাথে আপনি অরিজিনাল সবজিও রাখেন, পাশাপাশি আপনি কাটিং করেও বিক্রি করেন, রেডি করেও বিক্রি করেন, দুটোই বিক্রি করেন। হ্যাঁ, এখন আপনি দেখেন, আপনাকে খেয়াল করতে হবে যেখানে মোকাম কোথায়, সবজির মোকাম কোথায়। আপনি যেখানে করেন না কেন ভাই, পরিশ্রম করতে হবে। আপনি যেখানে করেন না কেন চিন্তা করে দেখেন, আপনার পাশে কিন্তু সকালবেলা মোকাম আছে, আড়ত আছে। আপনি সেই মোকাম বা সেই আড়তে যাবেন, সেই আড়ত থেকে আপনি কালেকশন করে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে আমরা বলছি 20 থেকে 50 হাজার টাকা বাজেট। দেখেন, এইখানে আপনি যদি একটা পয়সা থাকে আপনি কিন্তু 20 থেকে 50 হাজার শুরু করতে পারবেন। কারণ একটা ভ্যান 20 হাজার বা 30 হাজার টাকাতে আপনি ইনস্ট্রুমেন্ট আদার্স করে কিন্তু করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন আরও ভালো করতে চান, সেটা আপনার ব্যাপার। আপনি জাস্ট একটা ভ্যান তৈরি করে নিয়ে আপনি মহল্লায়, গ্রামের যে বড় বড় শহর আছে, উপজেলা শহরগুলো আছে, বা ইউনিয়ন পরিষদের যে বড় বড় কিছু শহর আছে, যেখানে কিছু চাকরিজীবী থাকে, কিছু ব্যবসায়ী থাকে, বড় বড় ব্যবসায়ী থাকে, বা অনেক বাসাবাড়ি আছে, সেগুলো আপনাকে ডক করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে এলাকায় বাসেন না কেন, উপজেলার যে কোনো একটা এলাকায় বাসেন না কেন, ওইখানে আপনি টাইমলি যাওয়ার চেষ্টা করবেন। হয়তো দেখা গেল প্রথম দিন ভোর 6টা থেকে শুরু করলেন, ওই পট্টিতে সেম 6:30টায়, ওই মহল্লাতে সেম 7টায়। এভাবে কিন্তু আপনাকে ডাটা নিতে হবে। নাম্বার 2, দেখেন, মুদিখানা পণ্য ভ্রাম্যমান বিক্রি। আপনি যদি একটা পজিশন নিতে চান, সেখানে দেখেন 3 লাখ বা 4 লাখ টাকা সিকিউরিটি লাগে, বা ডেকোরেশন করতে আরও লাগে। আপনি এখানে যদি 20 থেকে 50 হাজার টাকাতে শুরু করেন, আপনি একটা ভ্যান নেন, ভ্যানগুলো ফাইন ভ্যানের উপর দিয়ে সুন্দর করে সাজান, একদম মানে 4 কানি করে। একটাতে ডাউল রাখেন, একটাতে মসুর ডাউল, একটাতে মাছের ডাউল, আর একটাতে জিরা, আর একটাতে গরম মশলা, আর একটাতে সয়াবিন তেল। এই যে নিত্য, আপনি খেয়াল করে রাখবেন যে আপনার একটা ফ্যামিলিতে, মানে একটা বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কী লাগে, মানে প্রতিনিয়ত যেটা খাবার লাগে। আমার খাবার কী লাগে? সয়াবিন তেল লাগে, সরষের তেল লাগে। সেম আপনি ওইখানে 50 হাজার টাকার একটা মাল সাজান বা 30 হাজার টাকার মাল সাজান, আপনি বিক্রি করেন। পরের দিন আপনার পাশে তো মোকাম, আপনার পাশে কিন্তু মহাজন, আপনি খুচরাটা বিক্রি করেন। হ্যাঁ, আপনি একটা ছোট্ট একটা মাইক লাগাবেন। আসলে প্রথমে পরিচিতি করতে হবে, মানুষ জানতে হবে যে আসলে কি। এখন একটা সাইনবোর্ড দেন সুন্দর করে, মানে ভাই ডিজাইনটা আপনি মতো করে করেন। আর ডিজাইনটা হলো, প্রথমত খেয়াল রাখবেন, এসব আপনি শুরু করার খেয়াল করতে মানুষজন আপনাকে দেখে, কে লোকটা কী করে, ও এইটা করতেছে, আচ্ছা। আর এইটা যে আপনার একটা পরিচিতি, না তাহলে কী হলো, আপনি
একটা এলাকায় 10 মিনিট স্টে করেন, আরেকটা এলাকায় 10 মিনিট স্টে করেন, আরেকটা এলাকায় 10 মিনিট স্টে করেন, দেখেন আপনার কাছে কিন্তু বাসা বাড়ি থেকে নেমে আসবে। এমনকি আপনার শহরের অলিগলি একজন হয়তো বাজার করতে যাচ্ছে, তার সময় নাই, বা একজন দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, ওনারা বাজারে এই ভাই ডাউল আছে আলু আছে, এই যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো, একটা বাসা কী লাগে সেটা কি, অথবা একটা বাসার সামনে একটা ফ্ল্যাটের সামনে দোকান দাঁড়ালেন, সেখানে খেয়াল করে দাঁড়িয়ে লোকটা কী বেছে, ভাই একটা বাসা সবই লাগে, সরষের তেল, সয়াবিন তেল, গুঁড়ো সাবান, মিনি সাবান, হ্যাঁ, বিভিন্ন ডাউল, বিভিন্ন মশলা, এগুলো আপনি কী করেন, কত 20 থেকে 50 হাজার টাকা কিনতে হবে। নাম্বার 3 দেখেন জুতার ব্যবসা। এটা আমি গাইবান্ধা দেখছিলাম বোধহয়, গাইবান্ধাতে বোধহয় আমার এক ভাই লিঙ্ক করছিল যে কমল ভাই আমি একটা ব্যবসা করতেছি, জুতার ব্যবসা। সেটা হলো কেমনভাবে ভাই, উনি বলতেছে আমি 3 জোড়া জুতা বিক্রি করি 100 টাকায়, স্যান্ডেল দেখেন প্যাকেজ, একটা নিলে হবে না, 3 জোড়া 100 টাকা। এই 3 জোড়া জুতো 100 টাকা। আপনার যদি ঢাকা অনেক মার্কেট আছে, আলম মার্কেট শুরু করে বঙ্গবাজার মার্কেট আছে, আলম মার্কেট আছে, অনেকগুলো মার্কেট আছে যেখানে আবার ঢাকা থেকে এক পিস জুতোর দাম পাই 22 টাকা বা 23 টাকা। আপনার খরচ দিয়ে 25 টাকায় পড়ল, যদি খরচ যদি আপনার 25 টাকা পড়ে, আপনি কত 3×5 = 75 টাকা। ভাই 100 টাকায় আপনি 30 টাকা লাভ করতেছেন বা 25 টাকা লাভ করতেছেন, এনাফ। আপনি দেখছি বিভিন্ন এলাকাটা মাইক ছেড়ে দেন, মাইক ছেড়েতে উনি আপনি যে কোনো গ্রামে মাইক দেন যে 3 জোড়া জুতো 100 টাকা প্যাকেজ, ভাই আপনাকে লুফিয়ে নেয়, আপনাকে লুফিয়ে নেবে। এবং এইখানে আপনার আমি 20,000 থেকে 50,000 টাকা বলছি, এইখানে একটু বাজেটটা বেশি লাগবে। বাজেট বেশি লাগবে কেমন, কারণ আপনি একটু বেশি করে মাল যদি আপনি নিয়ে আসেন ঢাকা থেকে, সেখানে দেখা যায় যে আপনার ওই আপনার কস্টটা কমবে। আর যদি আপনি বেশি ঘন আপনি মোকাম করেন, হয়তো 20,000 টাকা পাঠালেন, 20,000 টাকা মাল দিল, 20,000 টাকা পাঠালেন, 20,000 টাকা মাল দিল। এটা আপনি একবার যদি যান, আপনি আলম সুপার মার্কেট আছে ঢাকায়, আরও বঙ্গবাজার কিছু মার্কেট আছে, ওখানে দেখবেন যে 22 টাকা 23 টাকা লেডিস বা পুরুষদের স্যান্ডেল ভালো ভালো জুতো পাওয়া যায়। এগুলো নিয়ে আসবেন, হোলসেলে বিক্রি করবেন, খুচরা বিক্রি করবেন, বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে শহর বাজার সব জায়গায় এটা চলে। এবং এটা কিন্তু রানিং ব্যবসা ভাই। অনেকে দেখতে আবার করে কি, তারা ওই একটু ইনভেস্ট করে, অনেকে ইনভেস্ট করে, হয়তো লোক দিয়ে করায়। আপনি আপনার মতো করেন, আপনি নিজে সময় পান করবেন, নিজে শ্রম দিতে পারেন করবেন, কোনো অসুবিধা নেই, ভালো একটা ব্যবসা। নাম্বার 4 ডিমের ব্যবসা। দেখেন ভ্রাম্যমাণ ডিমের ব্যবসা। ভ্রাম্যমাণ ডিমের ব্যবসা করে আপনার ডিম, এটা সহজ একটা হিসাব যে আপনি আড়ত থেকে ডিম নেবেন, আপনি ভ্যানে উঠাবেন, রাস্তায় রাস্তায় বিক্রি করবেন। সেটা ডিম খায় না এমন কোথাও নাই। আপনি যদি আর একটু পরিশ্রমী হন, ইনভেস্ট কম থাকে, আপনি ওই ডিমের উপরে একটা চুলোয় বসালেন, সে আপনি কাঁচা ডিমও বেচলেন, রাস্তায় বল ডিমও বেচলেন। আপনি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আপনার বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে মাইকিং লাগায় আপনি 1 হালি, 2 হালি, 3 হালি, 5 হালি, 10 হালি কাঁচা ডিম বিক্রি করলেন। সন্ধ্যার সময় ওই ভ্যানের উপরই আপনি বসে বা ব্যানার সাইডে রেখে আপনি বয়েল ডিম বিক্রি করেন। ভাই এইখানে যদি আপনি আমার একটা আইডিয়া 20 থেকে 50,000 টাকা ইনভেস্ট করেন, আপনি মাসে 20,000 না, 30,000 না, 50,000 টাকাও কামাই করা সম্ভব যদি আপনি পরিশ্রমী হন। আপনি সকাল থেকে যদি ডিম বিক্রি করেন, বাড়ি বাড়ি যে ডিম বিক্রি করেন, বিভিন্ন মহল্লা যদি ডিম দিয়ে দেন, আপনি একদিন দিনের পরে কিন্তু আপনি অন্য কাছে নেবে না। বা আমরা কিন্তু এখন মানুষ ধীরে ধীরে আলসে হয়ে যাচ্ছি, আমরা কিন্তু পরিশ্রম কম করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে রেডিমেড কিছু পাই কিনা। আপনি যখন একটা ফ্যামিলিতে বা একটা মহল্লায় রেগুলার যাবেন বা রেগুলার দিবেন, তখন কিন্তু ওরা আলসে হয়ে যাবে। ভাই তো আপনি একই দামে দিবেন, আপনি দাম বেশি নেবেন না, আপনি মার্কেটে যে রেট আছে আপনি সে রেটই নেবেন। নাম্বার 5 দেখেন মাছের ব্যবসা। আমি এই জিনিসটা বোধহয় দেখছিলাম, আমার খেয়াল নাই, আমার একটা আইডিয়া আছে, এটা আমি প্র্যাকটিক্যাল দেখছিলাম, হলো নোয়াখালী না কোন এলাকায় এই ব্যবসাটা রানিং আছে আমি দেখছি। আমি একটা ভিডিও করতে গেছি, আপনারা জানেন আমার একটা চ্যানেল আছে এখানে ভিডিও, আমি মাছের প্রজেক্টে ভিডিও করি, আমি ভিডিও করতে গেছিলাম। আমার যখন মাছটা টান দেয় তখন তারা ভ্যানে উঠায়, ভ্যানে উঠায় কেন, ওরা বিক্রি করবে। বলে ভাই এখন তো বাজে প্রায় 10:30 টাকা ওটা, এখন আড়ত কোথায় পাবে, বলে না ওরা খুচরা বিক্রি করবে। দেখেন হ্যাঁ, আপনি এমনকি সাইকেলের উপরে দেখছি, আমি সাইকেলের পিছনে দেখছি, আমার একটু সাইকেলের পিছনে একটু দিয়া কি বলে নিচে আমরা বলি কাঠ দিয়ে ওর উপরে 2টা রাখছে, পাতিল রাখছে, এবং তাজা মাছ আমার মধ্যে বিক্রি করতেছে। যখন সাইকেলে যাচ্ছে কাঁপতেছে, অক্সিজেন কিন্তু তৈরি হচ্ছে। আবার অনেকে দেখছি যে ভ্যানের মধ্যে 4টা পাতিল বা 4টা যে প্লাস্টিক যে গোল ড্রোপ আছে, প্লাস্টিক 4টা ড্রোপ, ওর মধ্যে আবার কী করছে, এখন অটোমেটিক মেশিন পাওয়া যায়, সেটা হলো ওই বুদবুদে মেশিন পাওয়া যায়, ব্যাটারি দিয়ে চালায়। আপনি ওই ব্যাটারি লাগা দিচ্ছে, কী হিসেবে এর মধ্যে কী দেখি মাছ বিক্রি করতেছে। আপনি চিন্তা করবেন না, আপনি যদি একটা ভ্যানের উপরে 4টা কোয়ালিটি মাছ, আপনি তাজা মাছ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেন বা শহরে ঘুরেন, ভাই বাজারে কেউ যাবে না। হ্যাঁ কথা আছে, আপনি কিন্তু দামটা কিন্তু সঠিক রাখবেন। আপনি যে বিজনেসটা করবেন, যেন আপনার একটা মানুষ
একদিনে তো নিবে না ভাই। আপনি একটা বিশ্বাস অর্জন করবেন না, আপনার বিশ্বাসটা হলো সেটা হলো আমি যে আপনার কাছে যে মাছ দিবে তারা কিন্তু চিন্তা করবেন না মাছটা সে রেট বেশি নেয় না, কম দরকার না, আপনি যেটা বাজারের রেট আছে সে রেটটা আপনি নেবেন এবং আপনি তাজা মাছ দিচ্ছেন। হ্যাঁ, এইখানে আপনি যদি 50,000 টাকা ইনভেস্ট করেন, ভাই এখানে মাসে আমি দেখছি, আমি ওই লোকের সাথে গল্প করছি, ভাই কীভাবে করবো, আমি অনেক দিন ব্যবসা করতেছি, এবং উনি আমাকে আইডিয়া দিল যে উনি ভাই দিনে 1,000, 1,500, 2,000 টাকা মতো লাভ করে। ওনার কিন্তু ইনভেস্ট বেশি না। হ্যাঁ, আপনি এই মাছগুলো বিভিন্ন আড়ত আছে ভাই, একটু কষ্ট করতে হবে, ভরে দিতে হবে একদম। সেই 4টার সময় 5টার সময় আড়তগুলো হয়, সে আড়তে যাবে, তাজা যে মাছগুলো আছে সেগুলো কিনে আপনি যে তাজা বাক্স নিচ্ছেন বাক্সের মধ্যে ঢোকা দেবেন পানি দিয়ে, আপনি মেশিন চালা দেবেন, এবং এই মাছগুলো সারাদিনই কিন্তু তাজা থাকবে। আপনি যখন তাজা পাবেন তখন কিন্তু বিক্রি করতে পারবেন। মানে সিম্পল, আসলে কিন্তু সিম্পল কিন্তু হলো আপনাকে ইনভেস্ট কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকা না, কিন্তু ছোট ইনভেস্ট, লাভ কিন্তু বেশি। দর্শক, পরিশেষে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে, আসলে কোথাও রাস্তায় বের হলে চিন্তা করি এই লোকটা কী করতেছে, কোথাও গেলে চিন্তা করি যে কী ব্যবসাটা করতেছে, কীভাবে করে। আমরা কিন্তু সেগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি বা আইডিয়া দিই। এখানে আপনি প্র্যাকটিক্যাল দেখবেন, আরও একটু চিন্তা ভাবনা করবেন আপনি করবেন কি না। আরেকটা জিনিস খেয়াল রাখেন, এই ব্যবসাগুলো কিন্তু সততা ভাই। আপনার হয়তো প্রথমে সেলটা কম হচ্ছে, এমনও দিন আছে আপনাদের বিশ্বস্ত হয়ে যাবেন, আপনাকে প্রতি বাড়ি বাড়ি বাকিও দিতে হবে। এবং অনেকে আছে আমরা দেখছি যে ওই কাকা আসবে কখন তার অপেক্ষায় বসে থাকবে, বা ওই দোকানদার আসবে কখন সে অপেক্ষায় বসে থাকবে। বিশ্বস্ততা, সততা এবং ধৈর্য না করেন অবশ্যই আপনি ভালো হতে পারবেন। অবশ্যই আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে থাকবেন, ধৈর্য নিয়ে ব্যবসা করবেন, হতাশা হবেন না, অবশ্যই আপনি এক সময় বড় একটা ব্যবসায়ী হবেন। পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।